Brother, you don't have any. Oh, the Ethiopia is another problem to carry lot of currency. আর এখানকার চেকপোস্টের নিয়ম হচ্ছে আপনাকে গাড়ি থেকে নেমে আইসা চেকপোস্ট ওভার করে প্রসিড করে হচ্ছে আপনাকে আরেকটা জায়গায় দাঁড়াইতে হবে, ওখানে গাড়ি চেক আপ হবে, তারপরে আপনি গাড়িতে উঠবেন। প্রথমে চলেন আগে প্রিন্ট আউট করি, তারপরে টাকা এক্সচেঞ্জ করব, এরপর দেখি যে ইথিওপিয়ার ইমিগ্রেশন এবার কীরকম থাকে, যদিও আগে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত ভ্রমণ ব্লগে। তো একটু বিষয় বলি 1 মিনিটের মতো, তারপর আপনারা সব বুঝতে পারবেন। আমি একবার বলছিলাম যে আফ্রিকার আর একটা দেশ বাকি আছে, এই দেশটা শেষ করতে পারলে আমার আফ্রিকার ট্রাভেল শেষ এখনকার জন্য। পরবর্তীতে আসলে আর পূর্ব আফ্রিকাতে আসা হবে না, অন্য কোনো স্থানে আসা হতে পারে। আমি বর্তমানে আছি কেনিয়ার রাজধানী নাইরোবি। এখন এখান থেকে সোজা চলে যাব হচ্ছে ইথিওপিয়ার বর্ডারে। তো আপনাদেরকে এই ব্লগে দেখাবো হচ্ছে যে ইথিওপিয়ার বর্ডারে ক্রস করতে কি লাগে না লাগে। আমি যখন সৌদিতে, আমি আর আলিফে, তখন আমার আর আলিফের ইথিওপিয়াতে ভ্রমণ করার কথা। তখন আমার আর আলিফের ভিসা মানে টাকা পেমেন্ট দেওয়ার সাথে সাথে অটো রিজেক্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন আবার সমাধান হয়েছে দেখা যায়। তাহলে চলেন ইথিওপিয়ার বর্ডারে যাই। ইথিওপিয়াতে আমি একটু রিসার্চ করছিলাম, এত পরিমাণ জায়গা, এত ইন্টারেস্টিং জায়গা যা আপনাদেরকে ইথিওপিয়াতে আগামী কিছুদিন দেখাবো আর কি। তাহলে চলেন ইথিওপিয়ার বর্ডারে যাই, আমার হাতে সময় কম কারণ অনেক দেরি হয়ে গেছে। তো যাইতে যাইতে আপনার সাথে অনেক কিছু শেয়ার করব এবং দেখাইতে থাকবো। কালকে রাতে ঘুমাইতে পারি নাই এবং অত্যন্ত ব্যস্তত ছিলাম। আমার ফোনে সমস্যা হয়ে গেছিলো, এই ফোন ঠিক করতে করতে দুপুর 2টা বাজে গাড়িতে উঠছি। এখন কোথায় আসছি জানেন? ওই যে মোস্তফা আছে না, মোস্তফার যে এলাকা ইসিওলো টাউন, এই যে এখন আসছি। এবং এখানে দেখানোর মতো তেমন ইন্টারেস্টিং কিছুই ছিল না, অনেক দেখছেন, এই জন্য সোজা চলে আসছি। এখন এইখান থেকে আবার আরেকটা গাড়ি নিলাম, যে গাড়ি আমাকে নিয়ে যাবে হচ্ছে মার্সাবিট। এখান থেকে এখন বাজে হচ্ছে 7:30টার মতো। যদি ধরেন আরও 4 ঘন্টা জার্নি, অর্থাৎ রাত 12টার দিক দিয়ে গিয়ে পৌঁছাবো। গিয়ে আবার ঘুমাবো, ঘুমায় সকালবেলা আবার যাবো হচ্ছে বর্ডারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা রাস্তায় হায়ানা দেখার মিলতে পারে, অনেক সময় মিলে এই মেন হাইওয়েতে। যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো, আর নয়তো বাস রওনা দিতে হবে। খাওয়া দাওয়ার তো কোনো খবরই নেই, কারণ ইথিওপিয়ার ভিসা হচ্ছে আমার কালকে থেকে শুরু। আমি চাচ্ছি যে কালকে ইথিওপিয়া প্রবেশ করে ফেলার জন্যে, কারণ আমি যদি একদিন লেট করি তাহলে আমার একদিন পিছিয়ে চলে যাব। ইথিওপিয়া প্রবেশ করার পরে তারপরে দেখা গেছে যে আমি একটু সময় কাটালেও সমস্যা নেই, এই জন্য আমি অনেক দ্রুত যাইতেছি। রাত বাজে ঠিক 2:30, এখন মার্সাবিটা এসে পৌঁছাইলাম। চোখ জ্বালা পোড়া করতেছে ঘুমে, এত বিরক্তিকর। খাবার দাবার সব মাটি। এই জন্যই বলি ভ্রমণ সবসময় এত সহজ হয় না। তো এই রুমটা নিলাম হচ্ছে 500 টাকা কেনিয়া, 600 টাকা চাইছিল ডাবল বেডের। আমি বললাম যে ভাই 4-5 ঘন্টা একটু ঘুমাবো, একটু কম রাখবো, 500 টাকা দিয়ে নিলাম। কেনিয়ার 500 টাকা বর্তমানে বাংলাদেশে মনে করেন 480 বা 70 টাকার মতো। বাংলাদেশের কেনিয়ার টাকা অলমোস্ট সেম। তো ঠিক আছে ঘুমাই। আসার পথে একটা হায়না দেখতে পারছিলাম, তাও আমাদের গাড়ির লাইট দেখে দিছে দৌড়, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি। সারা রাস্তা মানে দুপুরে 2টা বাজে ছাড়ছে, এখন 2:30 বাজে, মানে 12 ঘন্টা, 12.5 ঘন্টা জার্নি করার পরে আপনি বুঝতেই পারেন যে কী অবস্থা। তো ঠিক আছে, সকালে আপনাদের সাথে দেখা করি। এটা হলো মার্সাবিট শহর। যদিও আমি এইবার সহকারে কয়েকবারই আসছি এখানে, ইথিওপিয়া যাওয়ার পথে, ইথিওপিয়া থেকে আসার পথে। ওই সামনে হলো বাস স্ট্যান্ড বা গাড়ির স্ট্যান্ড বলা যায়। এখান থেকে সোজা হচ্ছে বর্ডার। ইথিওপিয়ার বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দেরি হয়ে গেছে আজকে, যদি কালকে লেট না হইতো তাহলে সকাল সকাল রওনা দিতে পারতাম, যেহেতু লেট হয়ে গেছে। এখন বাজে 12টা। মার্সাবিট থেকে ময়ালে বর্ডারের দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার প্লাস। যাইতে নাকি 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো লাগবে। আর বাহিরের পরিবেশ দেখেন। আমি এই রোড দিয়ে বাইক রাইড দিছি, এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস হয়, একেবারে খালি, মানুষ নাই, জীবন চলাচল নাই। কয়েকটা জাতিগোষ্ঠী আছে, একটার নাম মনে হয় রান্ডিলে, আরেকটা যেন কি আমি ভুলে গেছি। এরাই বসবাস করে
এখানে পানির সংকট, ওরা দূর দূরান্ত থেকে গাদার মাধ্যমে পানি নিয়ে এসে তারপরে জীবনযাপন করে। যাই হোক, সোজা বর্ডারে চলে যাই। আমি জানি না আজকে কত দূর যাইতে পারবো, কারণ অনেক দূরে জার্নি আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, শুক্রান। ওকে, আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে একজন ভ্রমণকারী হিসাবে সব থেকে বিরক্তিকর যে জায়গা আছে সেই জায়গাতে। এটা হচ্ছে কেনিয়া এবং হচ্ছে ইথিওপিয়ার বর্ডার। ওই যে সামনে গেট দেখতেছেন, ওইখানে হচ্ছে কেনিয়া শেষ। তারপর আরেকটু সামনে হচ্ছে ইমিগ্রেশন। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইথিওপিয়ার পাহাড়। যেহেতু ভ্রমণ করি, এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর জিনিস যে আপনাকে বর্ডার ক্রস করতে হবে। একবার চিন্তা করেন যে যদি আপনার পৃথিবীতে কোনো বর্ডার না থাকতো, কোনো পাসপোর্ট ভিসা না থাকতো। সালামু আলাইকুম। ইয়া, আই উইল চেঞ্জ ইট। তো এখন কাজ হচ্ছে কি আর করার, ভিসা আগে প্রিন্ট আউট করবো ইথিওপিয়ার। আর আপনারা কিন্তু মনে রাখবেন, যদি ইথিওপিয়ার ভিসা হয় তাহলে আপনি প্রিন্ট আউট করবেন, কেনিয়ার ভিসা মোবাইলে দেখাইলেও হয়। তো প্রথমে চলেন আগে প্রিন্ট আউট করি, তারপরে টাকা এক্সচেঞ্জ করব। এরপর দেখি যে ইথিওপিয়ার ইমিগ্রেশন এইবার কীরকম থাকে, যদিও আগে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না আর কি। তো ঠিক আছে, কন্টিনিউ করি আমরা। Assalamu alaikum. Can I print out? Hi. Is there any place that I can print out? Oh, I think in Ethiopian e-visa is needed print out, right? দেখো দি অবস্থা, কারেন্ট চলে গেল। হ্যাঁ, yeah, YouTube. I already found this rate. That's why I'm telling you. Your phone? Yeah. How many phones? I said I found this rate. Okay, Echo give me. Okay. So maybe sit down. You sit down, no problem. You are Okay. older than me, and I have a 2,000 Kenya shilling. So how much I will get it? You do not have a fresh note. Ethiopia bill is always remain like older. It's like a. Give me a $300. I will give you. Okay, first give me a pound. I don't have a pound. I say I found rate. A pound right there, 18, yeah. Yeah. Is the dollar rates? Yes, I got it. Give me fresh note. Fresh. I mean. Okay. Fresh. Ega, no, Jesus, mira. Akan yera ingal chidi. 300. Yeah. 54,000. Dollar, $300. Yeah. Okay, 8, give me this. No, you say 80. Why you reduce? No, it's okay. Then leave it. Okay? Okay. Assalamu alaikum. এগুলো বর্ডার এরিয়া, তো আপনাকে হচ্ছে একটু দামাদামি করে তারপর হচ্ছে প্রাইস বাড়াইতে হবে। এই দেশগুলোতে ইউএসডির প্রাইস অনেক বেশি এবং চাহিদা অনেক বেশি। তো দেখি লাস্ট একটা ট্রাই করব। অফিসিয়াল যে রেট আছে, অফিসিয়াল রেট থেকে হচ্ছে 20 টাকা বেশি পাইছি। আমি চাচ্ছি যে 180 করার জন্য। আমাকে সবশেষ অর্ডার মানে অফার দিছে হচ্ছে 178 পর্যন্ত। তো দেখি ট্রাই করে কত দূর পর্যন্ত যাইতে পারি। দিস ওয়ান। Brother, you don't have any. Oh, the Ethiopia is another problem to carry lot of currency. Hold it. Let me count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমার ফ্রেন্ড আমাকে যে রেট বলছিল ওইখান থেকে আমি প্রায় 13 টাকা করে বেশি পাইছি। ওকে, তো সেই জন্য আমি এইখান থেকে পরিবর্তন করছি। আবার এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি যদি একবার ইথিওপিয়াতে প্রবেশ করে ফেলেন তাহলে আবার আসতে পারবেন না। অন্য দেশের মতো, যেমন ইস্ট আফ্রিকার অন্য দেশগুলোতে ওয়ান স্টপ বর্ডার, বাট এখানে কিন্তু এরকম না। এখানে হচ্ছে আগে কেনিয়ার, তারপর আপনাকে যাইতে হচ্ছে ইথিওপিয়ার ইমিগ্রেশনে, আলাদা মানে একসাথে আর কি। ওকে, এই জন্যে মানে এখান থেকে নিয়ে নিলাম ভালো। আমি জানি না ওই পাশে গেলে আবার যদি রেট কম পাই তাহলে কিন্তু আফসোস।
তো এখানে টাকা চেঞ্জ করে নিছি, আগে ইমিগ্রেশন শেষ করে ওই পাশে গিয়ে তারপর আপনাদেরকে ইথিওপিয়া টাকা দেখাইতেছি, বাকি কি প্রসেস লাগে না লাগে। ভিসার কপি তো নিলামই, দেখা যাক কি হয়। ও বাবা, আচ্ছা তাহলে আমি ইমিগ্রেশন শেষ করলাম। আজকের ইমিগ্রেশন অত্যন্ত স্মুথ ছিল। আর আমি ইতিমধ্যে ইথিওপিয়াতে আসছি। এই যে দেখতেছেন এগুলো সব হচ্ছে ইথিওপিয়ার টুকটুক বা বাজাজ, তারা বলে বাজাজ, তানজানিয়াতে বলে হচ্ছে বাজাজি। আর ওই যে এখানে লেখা আছে দে ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ অরিজিন ইথিওপিয়া। আই নো নো প্রবলেম। আমার বলতেছে সাবধান থাকার জন্য আর কি। তো এটা তো বর্ডার এরিয়া, এখান থেকে একটু দূরে যাব, ইথিওপিয়ার খাবার খাবো। আমার খুব পছন্দের একটা খাবার আছে, তারপরে আপনাদের কাছে বিস্তারিত বলবো। এখান থেকে সরে যাওয়াটাই ভালো। আচ্ছা, এই যে আমার পিছনে যে অফিস দেখতেছেন এটার নাম হচ্ছে ইথিও টেলিকম বা ইথিওপিয়ান টেলিকম, সরকারি। আপনারা যদি কখনও ইথিওপিয়াতে ভ্রমণ করেন কেনিয়া থেকে বা যেইভাবেও, ইথিওপিয়াতে দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ইথিও টেলিকম আর একটা হচ্ছে সাফারিকম। সবসময় ইথিও টেলিকম নেবেন, এটা সব থেকে বেস্ট নেটওয়ার্ক এবং সব থেকে সস্তাও বটে। তো আজকে দেরি হয়ে গেছে, আপনাদের সাথে দেখা করবো হচ্ছে সকালে। চলেন রেস্টুরেন্টে যাই, খাবার খাই আর বলি যে ইমিগ্রেশনের প্রসেস কী ছিল, আর কালকে সিম কেনার পরে ডিটেলস বলতে পারবো। Hi, good evening. I was looking for room. What? No room? No room. Oh, okay. Cocket. Huh? Cocket. Cocket? Yeah. ইথিওপিয়ায় একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষার অনেক টাফ তাদের সাথে কমিউনিকেশন করা। এরা, আমার মনে হয় যে 80 থেকে 85% বা 90% মানুষ ইংলিশ বলতে পারে না। অলরেডি অনেক কষ্ট হচ্ছে। আর ইথিওপিয়াতে আপনি যদি গেস্ট হাউস খুঁজেন তাহলে আপনাকে বলতে হবে পেনশন বললে আপনি রুম পাবেন, বাট যদি গেস্ট হাউস বলেন তারা বুঝবে না। তো এখন আমি আজকে এখানে থাকতে হবে, সিম কার্ড কিনতে হবে, কালকে রওনা দিতে হবে। অলরেডি সন্ধ্যা, আমি রুম খুঁজতেছি, এই লোকটা আমাকে একটু সাহায্য করতেছে দেখা যায়। এরা কাম হাই হ্যালো এইটুকুই বলতে পারে, এর বেশি না। দ্য পাসপোর্ট উইল কিপ উইথ ইউ আনটিল মর্নিং? Oh, okay, night. Okay, so Ethiopia now, the police, they check everything, right? Oh, I got it. Oh, this is the office? Yes. Okay. That passport, that ID. Yeah. So everything will be kept there? Yes. So when I got it returned? Ethiopian 2 o'clock. Ethiopian 2 time? So Ethiopian 2 time is international time? This is international time? Yes, 6. So what is the time? 8. 8, so 2 hours later? Eight. Okay, I got it. Okay, thank you. আমার সেকেন্ড আলো। আচ্ছা, ইথিওপিয়াতে কিছু নিয়ম দেখা যায় পরিবর্তন হয়েছে। এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে ওরোমিও রিজিয়ন বা আমাদের হচ্ছে বিভাগ। এখানে হচ্ছে রিজিয়ন সিস্টেম বা রাজ্যের মতো বলা যায়। তো প্রথমে একটা পেনশনে গেছিলাম, পেনশন যেটা আমি বললাম যে গেস্ট হাউস, ওরা অ্যালাউ করে না, কারণ ট্যুরিস্টদের নাকি অ্যালাউ করেন, ট্যুরিস্টদের একটু ভালো অবস্থায় থাকতে হয়। তো এই যে এই রুমটা নিলাম, ফ্যান নাই, লাইট তো পাইলাম, ভালোই হয়েছে। আর এই যে এখান থেকে আপনি সিটি ভিউ দেখতে পারেন। ও, গ্লাস ময়লা দেখা যায়, পরিষ্কার না, এটাও দেখা যায় লক করা, না হলে আপনারা একটু ফ্রেশ দেখাইতে পারতাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে সব ময়ালে শহর। তো যেটা বললো আর কি, যে আমার পাসপোর্ট নিছে, পুলিশ নাকি রাতে আসবে। ইথিওপিয়ার টাইম 2টা, বাট ইন্টারন্যাশনাল টাইম। এখানে আপনি সময় আসলে উল্টাপাল্টা, ইথিওপিয়ার কিন্তু ক্যালেন্ডার আলাদা, তাদের নিজস্ব টাইম আছে। এই জন্যই তারা অনেকটা পিছিয়ে, মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলে না। এবং ইথিওপিয়াতে আরও কিছু প্রবলেম হচ্ছে, তাদের শিক্ষা দীক্ষা, তারপর হচ্ছে আয়ের উৎস অনেক দুরবস্থা, যার জন্য এইখানকার কালচার, জীবন জিন্দগি খুবই ভিন্ন রকম। তো পাসপোর্ট তো দিলাম, যে এই রুমের নিচে হচ্ছে 800 বীর, ইথিওপিয়ার টাকার নাম হচ্ছে বীর। তো 800 বীর আসতেছে হচ্ছে $4.80, বাংলাদেশি টাকায় ধরেন 500 থেকে 550 মতো আজকে রাতের জন্য। যেহেতু সিম কার্ড কিনতে পারতেছি না, অলরেডি আমার কাছে নেটওয়ার্ক শেষ। ওয়াইফাইয়ের কথা বলছিলাম, জানি না ওয়াইফাই পাবো কিনা, যদি পাই তাহলে তো ভালো। দ্বিতীয় দিন সকালে স্বাগত। এখন রওনা দিচ্ছি হচ্ছে ইথিওপিয়ার
অমো ভ্যালি নামে বা জিঙ্কা নামে একটা জায়গা আছে ওইখানে। এখান থেকে যাব হচ্ছে কনসো নামের একটা জায়গা, ওইখান থেকে আবার আরেকটা জায়গায় যাব যেটার নাম হচ্ছে জিঙ্কা। আজকে সকাল সকাল হচ্ছে মেঘলাটে আকাশ, মনে হয় বৃষ্টি পড়বে, বৃষ্টি এখনো পড়ে নাই। তারপরে দেখি কি করা যায়। এখানে মনে হয় বাস পাওয়া যায়, বাস হলে বাস, অন্য হইলে অন্য ট্রান্সপোর্ট, হইলে অন্য ট্রান্সপোর্ট। হোয়াটস ইউর নেম? Abdi. Abdi. Mashallah. It's Masood Muhammad. Masud. Yeah. Masud Muhammad. নাস্তা করতেই পারি নাই কারণ সময় শর্ট, তাড়াহুড়া করে গাড়ি। I'm from বাংলাদেশ। Bangladesh. Yeah. Yeah, Bangladesh. বাট সিম কার্ড কিনলাম, সিম কার্ড কিনতে আমার সময় লাগছে মাত্র 5 মিনিট। গেছি, আমার আগে সিম কার্ড রেজিস্ট্রেশন করা ছিল। তো তো যাই হোক, এরা এইরকমই, এখানে আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। সিম কার্ড কিনছি, এমনকি ডাটাও কিনা নিছি। আগে এখান থেকে বের হই, অনেক শব্দ, তারপরে বলতেছি। মূলত আমি একটু তাড়ার মধ্যে আছি আর কি, কারণ অনেকটা দূর যাইতে হবে, প্রায় 600-700 কিলোমিটার জার্নি, সম্ভবত সন্ধ্যায় গিয়ে পৌঁছাবো। তো সিম কার্ড নিলাম হচ্ছে 1 সপ্তাহের জন্য আনলিমিটেড, 1 মাসেরও পাওয়া যায়। আনলিমিটেড নিচে হচ্ছে 715 বীর, যা $4 আশেপাশে, বাংলাদেশি টাকা 450 আশেপাশে হতে পারে। আর যদি 1 মাসের নিতাম তাহলে আরও বেশি পাইতাম। আমি 1 সপ্তাহ নিয়ে টেস্ট করি, তারপরে না হলে এখানে আরেকটা অপারেটর আছে হচ্ছে সাফারিকম, ওইটা দেখব। আর এখন এখান থেকে যে জায়গায় যাইতেছি, এই জায়গার নাম হচ্ছে ইয়াবেল্লু, যদি আমি এর আগে ভ্রমণ করছি। ওইখান থেকে যাব হচ্ছে কনসো নামের আরেকটা জায়গা, কনসো থেকে আবার আরেকটা জায়গায় যাব যেটার নাম হচ্ছে জিঙ্কা। তো কন্টিনিউ করি। সিম কার্ড কিনতে একেবারে ইজি, আসবেন, পাসপোর্ট দিবেন, সিম কার্ড কিনে ফেলবেন, জাস্ট টাকা দিবেন। আর এখানে সিমের কোনো টাকা লাগে না, জাস্ট প্যাকেজ কিনলেই হচ্ছে। আমাদের গাড়ি পেট্রোল নিতেছে। ইথিওপিয়াতে আবার পেট্রোল বা মানে তেল জাতীয় যে বিষয়গুলো আছে, ডিজেল হোক পেট্রোল হোক, এটা একটা সমস্যা, মারাত্মক সমস্যা। আমি গতকালকে কেনিয়া ড্রাইভারের সাথে কথা বলছিলাম, যে ওরা বললো যে কেনিয়াতে পেট্রোলের প্রাইস বেশি হওয়ার কারণে তারা হচ্ছে গ্রেড এ, মানে সব থেকে ভালো মানের যে পেট্রোল আছে ওইটা ব্যবহার করে, অর্থাৎ পেট্রোল ডিজেল আর কি, মানে তেলের যে মান ওইটা অত্যন্ত ভালোটা। আর ইথিওপিয়াতে নাকি গ্রেড 3 অথবা গ্রেড 4-এর মতো। এরপরও পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যায় না, তার কারণ হচ্ছে মানে তারা মানে পেট্রোল যেগুলো আছে এগুলো পাম্প থেকে সরাই নিয়ে লোকাল বাজারে বিক্রি করে, বিক্রি করলে পরে দোকানে দোকানের মধ্যে ছোট ছোট বোতল দিয়ে বিক্রি করে, দামে বিক্রি করে আর কি, এই জন্যে। আর ইথিওপিয়াতে পেট্রোলের প্রাইস হচ্ছে 250 বীর, 250 বীর, যেটা হচ্ছে ইথিওপিয়ার টাকায়। আর মজার ব্যাপার হচ্ছে পূর্ব আফ্রিকাতে আপনি এই যে দেখেন ইন্ডিয়ার টিভিএস অ্যাপাচি শুধুমাত্র ইথিওপিয়াতে দেখা যায়, অন্য কোথাও পাবেন, অন্য যা আছে সব জায়গাতে চাইনিজ বাইক। মনে করেন কেনিয়া, ইউগান্ডা, এমনকি তানজানিয়া, সব জায়গাতে আপনার চাইনিজ বাইক। ইথিওপিয়াতে প্রচুর টিভিএস অ্যাপাচি আমি দেখছি। তো 250 বীর আসতেছে $1.40, অর্থাৎ $1.40 45 পয়সার মতো পড়ে আর কি, মানে আপ ডাউন রেট হিসাবে। সেই তুলনায় বাংলাদেশের প্রাইস থেকে একটু বেশি, মানে 10-15 টাকা মনে হয় বেশি পার লিটারে। তো ঠিক আছে, সামনে হচ্ছে বর্ডার চেকপোস্ট, ওইটা শেষ করার পরে আমাদের গাড়ি দ্রুত ড্রাইভ করবে। আকাশটা খারাপ, না হলে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাইতে পারি বা চেষ্টা করবো দেখানোর। I am good. How are you? What's your name? It's look like a Jamaican flag. তো আপনারা যদি আমার ইথিওপিয়ার আগের ব্লগ দেখে থাকেন, যখন আমি বাইক রাইড দিচ্ছিলাম, এটা হচ্ছে চেকপোস্ট। পৃথিবীর সব দেশেরই বর্ডার যাওয়ার আগে একটা চেকপোস্ট থাকবেই। আর এখানকার চেকপোস্টের নিয়ম হচ্ছে আপনাকে গাড়ি থেকে নেমে আইসা চেকপোস্ট ওভার করে প্রসিড করে হচ্ছে আপনাকে আরেকটা জায়গায় দাঁড়াইতে হবে, ওখানে গাড়ি চেক আপ হবে, তারপরে আপনি গাড়িতে উঠবেন। তো এখানকার যারা মানুষ আছে তারা অত্যন্ত খুশি, বলতেছে যে আমাদেরকে দেখাও ক্যামেরাতে, এই জন্য আমি ক্যামেরা আবার সেট আপ করলাম। তো ঠিক আছে, আমাদের গাড়ির কার্যক্রম শেষ হোক, তারপর আমরা আগাবো। ইয়া ইউটিউব, ফেসবুক। How are you? What's your name? Wako. Okay, my name is Masood Muhammad. Yeah. Nice to meet you. I am heading to Jinka, Omo Valley.
This is your vehicle. Okay, thank you so much. It was nice to meet you, brother. Okay, okay. ভাই রে ভাই, এরা যে দুষ্ট, এদের সাথে অনেক করলাম, দুষ্টামি করলাম। আমার বলতেছে তুমি এখানে বিয়ে করো, হ্যাঁ, তারপর হিন্দি গান গায়, মুঝসে শাদি করোগি। আমাদের গাড়ি চলে আসছে। তো ঠিক আছে, আমি যতটা ভাবছিলাম ততটা না, তারা যথেষ্ট ফ্রেন্ডলি, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং তারা অত্যন্ত খুশি। Yeah. The very smart. Okay, আমাকে কিনালো। I'm a second hello. Yeah, I'm a second কি hello. খুশি। Yeah. এতক্ষণ আপনাদেরকে ইথিওপিয়ার প্রকৃতি ভালো করে দেখাইতে পারি না, কারণ পাশে একজন বসা ছিল। এখন যেহেতু আমি জানালার পাশে বসছি, আপনাদেরকে ইথিওপিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখাই। এই দেখেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, আমার মনে আছে আমি যখন এই দিক দিয়ে বাইক রাইড দিচ্ছিলাম তখনও অনেক সুন্দর ছিল। আজকে আকাশটা তো মেঘলা, এই জন্য এই রকমের। আবার মজার ব্যাপার হচ্ছে এই স্থানের নাম হচ্ছে মেঘা। এই যে দেখতেছেন, এরা হচ্ছে এখানে গম চাষ করে রাখছে। বাট দেখেন কত সুন্দর, ওয়াও, মাশাআল্লাহ। এরকম প্রকৃতি দেখতে কতই না ভালো লাগে। তারা কিউরিয়াস হয়ে গেছে যে আমার ক্যামেরা হচ্ছে বাহিরে, বাট কথা কিভাবে বলতেছে। দেখছেন কি সুন্দর না, ওয়াও, মাশাআল্লাহ। আমি এখন যে এরিয়াতে আসছি, এই এরিয়াতে প্রচুর পরিমাণে গম চাষ হয়, ভুট্টাও চাষ হয়। আপনাদেরকে আবার দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু চাষাবাদ হচ্ছে। এইখানে ওই যে জাহিদ ভাইয়ের যে ফার্ম দেখছিলেন ইউগান্ডাতে, এরকমের ইনভেস্ট করা যায়, কিন্তু এই যে দেখেন কি পরিমাণ স্থান যেখানে আপনি চাষাবাদ করতে পারেন। বাট সমস্যা হচ্ছে এইখানে নিশ্চয়তা কম। আপনি যেখানে মনে করেন মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করবেন, তারপর এখানে একের পর এক যুদ্ধ হাঙ্গামা লাগিয়েই থাকে, যার জন্য মানুষ ইনভেস্ট করে না। কিন্তু ইনভেস্ট করার জায়গা অনেক। এই যে দেখেন এখানে হাজার হাজার একর জমি যেখানে হচ্ছে চাষাবাদ করা যায়, খুবই সুন্দর জমি যেখানে খুব ভালো চাষ হয়। কিন্তু ওই যে বললাম, নিরাপত্তার কারণে কেউ এখানে ইনভেস্ট করতে চায় না। ওই যে নিরাপত্তা দেওয়া যায় না। অন্যথায় ভীষণ সুন্দর স্থান, প্রকৃতি এবং মানে ফার্মিং করার জন্যে অত্যন্ত ভালো জায়গা। তো এখন এসে পৌঁছাইলাম হলো ওই শহরের নাম হচ্ছে ইয়াবেল্লু। দেখেন এখানকার মানে শহরটা খুব সুন্দর, ওই পাহাড়ের মাঝখানে। আমি এর আগে আসছিলাম বাট এক্সপ্লোর করি নাই। আর ভাই কি বলবো, এমন হাস্যকর কাহিনী। এই যে পিছনে গেট দেখতেছেন, এই গেটের ভিতরে গাড়ি নিয়ে ব্লক করছে, ব্লক করে এবং কি প্রত্যেকটা প্যাসেঞ্জার যাইতেছে সবার ব্যাগ চেক করতেছে, মানে কন্ট্রাক্টর ব্যাগ চেক করতেছে। তার মানে এখানে কারোর উপরে বিশ্বাস নাই যে কে কোনটা আবার চুরি করে না নিয়ে যায়। তো এখন এখান থেকে যাবো হচ্ছে আরেকটা মিনি বাস নেওয়ার জন্যে, ওই জায়গার নাম হচ্ছে কনসোর। কনসোর পরে আবার আরেকটা কানেক্টিং মিনি বাস যেটা দিয়ে যাবো হচ্ছে জিঙ্কা। তো ঠিক আছে, চলেন যাই। এটা মনে হয় বাস টার্মিনাল। হ্যাঁ, দেখি যে ছেলে দিয়ে দিছে যে ও আমার নিয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আবার আরেকটা বাসে উঠলাম, ছোট বাস পাইনি, অর্থাৎ মাইক্রো বাস যেগুলা। লাস্ট একটা পাইছিলাম, ওইটাও শেষ। আর ইথিওপিয়াতে যদি আপনি ভ্রমণ করেন তাহলে শর্ট ডিস্টেন্স অর্থাৎ 100-200 কিলোমিটারের মধ্যে এই যে বাসগুলো দেখতেছেন আপনি, এই বাসগুলোই পাবেন, সম্ভবত সরকারি কোম্পানি। আর লং ডিস্টেন্সের জন্য 1-2টা কোম্পানি আছে। মানে এই দেশটা কেমন যেন অনেকটা কিংডমের মতো, মানে সব সরকার অধীনস্থ থাকে আর কি। তো এই যে এই মোড়ের নামই হচ্ছে ইয়াবেল্লু মোড়। আমার মনে হয় আমি এই দিকে যাবো আর কি, কনসো না কি জানি, মাথায় কাজ করতেছে না। আগে তো ম্যাপ দেখে দেখে আসছিলাম। এখন 102 কিলোমিটারের মতো ভ্রমণ, জানি না কতক্ষণ লাগে। উনি বললো 3 ঘন্টার মতো, আল্লাহ জানে। যদি যাইতে পারি তাহলে ভালো লাগবে আর কি। আপনাদের কাছে আমি এগুলো শেয়ার এই জন্য করতেছি যেন আপনারা যদি কেউ ইথিওপিয়া ভ্রমণ করেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ইজি হয়ে যায় আর কি। এখন দেখেন যে কীরকম রাস্তা দিয়ে আমি সাইকেলে ভ্রমণ করছিলাম।
এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমি আদ্দিস আবাবা থেকে তারপর কেনিয়া গিয়েছিলাম। ভাই এখানে মানুষের কোনো অস্তিত্ব নাই, বাট প্রাকৃতিক সৌন্দর্য অনেক। আপনি যদি কখনো কেনিয়া থেকে ইথিওপিয়ার দিকে, অর্থাৎ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দিকে যান, আপনার কাছে এক ধরনের বিরক্ত লাগবে। ভাই 1 কিলোমিটারের ভিতরে 2-3 জায়গায় ট্রাফিক, কার না বিরক্ত লাগে। তারপরে এটা মনে হয় এক রাজ্য শেষ, যে অরোমিয়া আছে ওইটা শেষে নতুন রাজ্যে প্রবেশ করতেছি। পিছনে হচ্ছে রাজ্যের যে চেকপোস্ট আছে ওইটা। টায়ার্ড হয়ে গেছি ভাই, মানে এই বারবার এরকম ব্রেক। এমনিতে গাড়ি খুব ফাস্ট যায়, ভীষণ ফাস্ট, মানে 100 কিলোমিটার প্লাস গতিতে যাইতেছে, কিন্তু এই জায়গায় জায়গায় ট্রাফিক চেকপোস্ট এগুলোর জন্য দেরি হয়ে যায়। কি আর করার, যেই দেশে যেই সিস্টেম। নো কার টু জিঙ্কা। I have to go to the junction, but not from here. I have to go and try there. Okay, thank you so much. How are you? How are you doing? Yeah. Safe arrived. Yeah, thank you. How are you, bro? Good, but tired, man. It's too much mountain. Also the car, I think, all the car, I think. Yeah, the car also old, and also I don't know what happened there. They Road. no, it's behind a small town. Okay. They dropping some what is called the drum or something. Okay. So there was discussion long time. That's why getting late. ভাই রে ভাই, ছবি আপনি আসলে বুঝতে পারবেন রাস্তাঘাটের যে অবস্থা। এই যে এইখানেও চেকপোস্ট, তাদের প্রত্যেকটা ছোট ছোট শহরগুলিতে একটা চেকপোস্ট থাকে, ওইখানে আপনার গাড়ি থেকে নাইমা হাঁটতে হবে, তারপর আপনাকে হচ্ছে যাইতে হবে। আর আপনারা যারা চেনেন না, ওর নাম হচ্ছে ডোডো। হ্যাঁ, ও আমার অনেক ওল্ড ফ্রেন্ড। আপনারা যদি আমার ইথিওপিয়ার আগের ব্লগগুলো দেখে থাকেন, প্রথমের সাইকেলে আসছিলাম, তাহলে তারা চিনবেন। ওইখান থেকে তার সাথে আমার বন্ধুত্ব পরিচয় এখনও পর্যন্ত আছে। তো এইখানে আসছি, আশা করি আমরা অনেক কিছু দেখবো, আপনাদেরকে অনেক কিছু দেখাবো এবং অনেক জায়গায় এক্সপ্লোর করব। বিষয়টা আমার কাছে কিছুটা ফানি টাইপের, যে এমনিতেই দেশের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব নাই, মানুষের জীবনযাপন। বাট এই যে শহরটা আছে, শহরের ভিতরে আপনি এক মোটরসাইকেলে 3 জন রাইড দিতে পারবেন না। এই জন্য ডোডো আমার এখানে নামায় রেখে গেছে। এটা নাকি একটা রেস্টুরেন্ট বার, খুব সুন্দর, একেবারে ন্যাচারাল। দেখেন যেন প্রকৃতির মধ্যেই হোটেল। তো এই হোটেল, এখানে আমরা নাস্তা করব, সকালে নাস্তা করি, নাস্তা করার পরে যাব হচ্ছে আরেক জায়গায়। তো এই জন্য সে আমার এখানে নামায় গিয়ে তারপর ওর যে ফ্রেন্ড আছে ওরে নিয়ে আসতে গেছে। আবার এখানে দেখেন গাছের মধ্যে কি সুন্দর লাল আম হয়েছে, একটু জুম করে দেখে দেখাইতে পারি কিনা আপনাদেরকে। যে জানি না কতটুকু আসবে, বাট এই গাছের মধ্যে লাল আম দেখা যায়। গাছতলার মধ্যে রেস্টুরেন্ট, ওইখানে আবার দেখা যায় রুম আছে, গেস্ট হাউস আর কি, মোটামুটি ভালোই। আপনাদেরকে দেখাই আমার সব থেকে ফেভারিট ইথিওপিয়ার যে খাবারটা আছে ওইটা। এই যেটা দেখতেছেন এই খাবার, এটাকে ডোডো, হোয়াটস ইজ নেম অফ দিস ফুড? শেকলা থিপস। এই যে খাবারটা দেখতেছেন, এই খাবারকে বলা হচ্ছে শেকলা থিপস তাদের ভাষায়। আর এটার মধ্যে কি আছে জানেন? গরুর মাংস। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা স্টোভ। এই স্টোভের নিচে ছোট ছোট কয়লা দেওয়া আছে, এই কয়লা গরম হতে থাকবে আর আপনি এভাবে করে নিয়ে হচ্ছে খাবেন। ভাই এক্সিলেন্ট টেস্টি। আর এটাকে বলা হচ্ছে ইথিওপিয়ান আঞ্জেরা, এক ধরনের পিঠার মতো। এই যে আঞ্জেরা আছে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাই এমন পরিমাণ ঝাল, এটাকে অল্প একটু আপনি মেশাবেন, বেশি মিশাবেন না, কারণ এটা অনেক ঝাল হয়। তারপর আপনি এভাবে করে খাইতে পারেন। ওয়া, জাল চুড়ে গেছে, এভাবে করে খাইতে হয়। আর আপনি চাইলে এভাবে হাতে নিয়েও খাইতে পারেন, আপনি চাইলে এভাবে চামচ দিয়ে খাইতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোভ। এই স্টোভের কাজ হচ্ছে যে, কারণ এই খাবারটা খাইতে
মোটামুটি অনেক সময় আধা ঘন্টার বেশি সময় লাগে। তো এটা সময় লাগার কারণে এই জিনিসটা যেন গরম গরম থাকে, খাবারটা যেন সুস্বাদু হয়, মূলত সেই কারণেই তারা এই ধরনের স্টোভ ব্যবহার করে। আর আঞ্জেরা ছাড়াও অন্য অন্য খাবার তারা প্রোভাইড করে, এটা ডিপেন্ড করে। আর এখানে যে খাবার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আধা কেজি মাংস আছে, এটার দাম পড়ছে হচ্ছে ইথিওপিয়ার টাকায় 1200 টাকা। ইথিওপিয়া টাকায়, বাংলাদেশি টাকায় ধরেন 900 টাকার আশেপাশে হবে। আপনি চাইলে আরও কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। যদি কখনো ইথিওপিয়া আসেন তাহলে আর যাই করেন, এই খাবার, এই যে শেকলা তোপস থিপস, এইটা কিন্তু ভুলেও মিস করবেন না। মানে এক কথায়, মানে আপনি যদি একবার খান তাহলে আপনার সারা জীবন মনে থাকবে। আমি ইথিওপিয়াতে যখন প্রথম আসছিলাম তখন আমি এই খাবার খাইছি, এবং আমি আমার ফ্রেন্ড ডোডো, ইউ ক্যান শো হিম, হিজ নেম ইজ ডোডো। তো এই ডোডোর আমি আগেই বলছি যে ডোডো আমি আসতেছি, কোন জায়গায় খাবার পাওয়া যাবে, আমি ওর ছবি পাঠাইছি। হ্যাঁ, তো ও বলতেছে যে তোমার এই খাবার খাওয়াবো, তো সে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে। তো যাই হোক, যদি ইথিওপিয়া আসেন তাহলে কিন্তু এই খাবার ভুলেও মিস করবেন না। আর অল্প একটু স্পাইসি নিয়ে তারপরে খাবেন, যদি বেশি দেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। How are you? গুড, হাউ আর ইউ? ইউ স্পিক ইংলিশ? Small, small. লিটল লিটল। Yeah. ওকে, আমি এর আগের বার, মাই নেম ইজ মাসুদ মোহাম্মদ। Okay, Muslim? ইয়া, হোয়াটস ইউর নেম? Yeah, my name is Pangar Uma. পাঙ্গার গোমা। Yeah. And your name? Kumalute. Kumalute. Yeah, Kumalute. And your name? Ginnaro? Ginnaro Kaji? Yeah. ওকে, আপনারা তো শুনছেনই, আমি কিন্তু ভুলে গেছি ওদের নাম। আই অলরেডি ফরগেট ইউর নেম। তো আপনারা যদি আমার, হ্যাঁ, নো, ফ্রম বাংলাদেশ। তারা বলে হিন্দ, হিন্দ মানে হচ্ছে ইন্ডিয়া বুঝাইতে চাচ্ছে আর কি। তো Fight. Like. মুভি, এরা মুভি দেখে, ইথিওপিয়ানরা দেখে যায় ইন্ডিয়ান মুভির জন্য পাগল, এই জন্য এরা মাঝে মধ্যে হিন্দি গানও বলতে পারে। তো এরা হচ্ছে বান্না ট্রাইব। এই বাচ্চাগুলি স্টিকের মধ্যে হাঁটাহাঁটি করে। আপনারা হয়তো বা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বলতে পারবেন। আজকে তারা স্পেশাল কিছু করবে এবং স্পেশাল কিছু আমাদেরকে দেখাবে, এই জন্যে ওরা আমাকে তাদের গ্রামে নিয়ে যাইতেছে। এখন তাহলে আপনাদেরকে এই অঞ্চলের বান্না জাতি গোষ্ঠীকে দেখায় এবং এখানকার যে বাচ্চা আছে ওরা ওদের শরীরে কিভাবে পেইন্ট করে সেটা দেখায়। এই যে দেখেন, এগুলো হচ্ছে তারা তাদের শরীরে মাখে। হোয়াট ইজ দিস? Soil. সয়েল। ওকে, তারা সাদা মাটি তাদের শরীরে অঙ্কন করতেছে। Chauli PM. এই বাচ্চা আবার অল্প অল্প ইংলিশ বলতে পারে, ওর বলা মাত্র সে বলতেছে যে সয়েল। ওই যে দেখেন ওর বডিতে কি সুন্দর করে আর্ট করে দিতেছে, ও শরীরে মাখতেছে। Waita, can you tell me that why are they put this kind of stuff on their body? Aku sata abia. Aku shira stebere. Hmm. Kasamu na. It was their purely decoration, so they are showing Uh, all the people who are fasted. hmm, The reason why they walk by cities, hmm. they want to see their animals, goat, Inta cow. ta ki choma ita ta kada biya. আমার যে ফ্রেন্ড আছে ও আমাকে বললো আর কি যে তাদের এইসব শরীরে আর্ট করার মূল কারণ হচ্ছে যে তারা যে স্টিকগুলো ব্যবহার করে, ওই যে স্টিক, এগুলা দিয়ে তারা হচ্ছে জঙ্গলে যায়। তো যখন তাদের শরীরে এরকম আর্ট করা থাকে তখন তারা দূর থেকে মূলত তাদেরকে দেখতে পারে এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। এই হলো মূল বিষয়বস্তু, যে তারা এই সকল বিষয় এই সকল মাটিগুলা শরীরে আর্ট করে। ওই যে দেখেনি বাচ্চার শরীরে কি সুন্দর করে আর্ট করছে, ওই যে ওর শরীরে কিভাবে আর্ট করতেছে কি সুন্দর করে। what you write in there? Abegad, Abogaito Damu. Okay. Yeah, his name. এরা মানে টুরিস্ট আসতে আসতে এমন অবস্থা হয়েছে যে তারা অল্প অল্প এখন ইংলিশও বলতে পারে। যে ও কিভাবে আর্ট করছে ওর ফেসের মধ্যে। Namu ana bere. দেখছেন? Kama tu kidu.
এই জাতীয় মাটিগুলা তারা নিয়ে বসে থাকে এবং টুরিস্ট আসা মাত্রই তারা এই যে দেখেন কি সুন্দর হাঁটতেছে। ওয়াও, সে তো বিশাল বড় উঁচু হয়ে গেছে। আবার ওরে দেখেন দেখেন ও কিভাবে গিয়ে দৌড়ে গিয়ে স্টিকে উঠে পড়বে। এই দেখেন ও কিভাবে উঠে। ওর জন্য এগুলো একেবারে মানে স্বাভাবিক বিষয়। আমি ট্রাই করছিলাম, এই যে উঠে পড়ছে দেখছেন। ওয়াও, কি সুন্দর করে হাঁটে। ভালোই লাগে এদেরকে দেখলে। ওই যে আর একটা ও উঠে পড়ছে। Yeah, man. Banna music. Ah, this one. দেখছেন? দেখছেন, এটা হচ্ছে তাদের সং, অর্থাৎ স্থানীয় গান। Welcome to Ethiopia. এই ভিডিওর জন্য এতক্ষণ দৌড়াদৌড়ি করে আসলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে এদেরকে বলে শৈলে অনেক কিছু করে তারপর হচ্ছে এরকম একটা ভিডিও বানাইলাম। ভালো লাগে ভাই, নিজ দেশের পতাকা পৃথিবীর বিভিন্ন কাছে তুলে ধরার যে একটা আনন্দ, সেটা যারা ভ্রমণ করে তারা বুঝতে পারে আর কি। ওদের সাথে ভিডিও তো বানাইলাম, কিন্তু এখানকার যে স্থানীয় দালালগুলো আছে এরা মানে কাজটা ভালো করে নাই। মূলত এই জায়গাতে যদি আপনি আসেন তাহলে এখানে কোনো ফিস বা কোনো কিছু নেই, শুধুমাত্র এই বাচ্চাগুলো বসে থাকে যে কোনো ট্যুরিস্ট পাওয়া যায় কিনা। তো আমরা তো ভিডিও বানাইতেছিলাম, এমন সময় এরা এসে ঢুকছে। এখন ওরা টাকা ছাড়া যাইতেও দিবে না, এই করবে না, সে করবে না, কি আর করার, দিলাম। জানি না এই বাচ্চাগুলো কত টাকা পাবে, বাট আমি আমার কাজ করার দরকার ছিল, কইরা চলে আসছি। এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো এখানে একটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট, এটা আমি আপনাদেরকে দেখাই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখেন কি বিশাল সৌন্দর্য। এখানের সাথে আমি আফগানিস্তানে কিছুটা মিল পাচ্ছি। আফগানিস্তানে খলিফার বাড়ির পাশে এরকমের উঁচু পাহাড়, মাঝখানে হচ্ছে সমতল ভূমি, তারপর আবার দূরে পাহাড়। এখানে অবস্থাটা অনেকটা সুন্দর। আপনি যখন এখানে আসবেন, খালি চোখে এই প্রকৃতি দেখবেন, তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর এই জায়গা। বাট বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়টার পাড়ি দিয়ে তারপর আপনাকে হচ্ছে এই অঞ্চলে ভ্রমণ করতে হবে। যাই হোক, বিষয়টা ভালো লাগে নাই যে আমি দেখতেছি যে বাচ্চাগুলোর অল্প অল্প একটা টাকা দিতেছে। তো এটাই ভাই, ওই যে একটা কথা আছে না, জোর যার মূল্য তার, এরকমই হয়েছে আর কি। বাচ্চাগুলো কষ্ট করে, ওদেরকে টাকা দেওয়া দরকার, আমি ওদেরকে দিতে রাজি আছি। এরপরে আমি মানে রাইগে গেছি, যখন রাইগে গেছি তখন আবার সে আবার একটু কুল ডাউন হয়ে গেছে। মানে তুই কি, তুই কেন টাকা নিতে আসবি, মানে স্থানীয় পাতি নেতা আছে না, এরকম আর কি, কয় গাইড হ্যান ত্যান ইত্যাদি। ঠিক আছে, আমরা এখন রিটার্ন ব্যাক করি। সময় হয়েছে আপনাদের কাছ থেকে এই ব্লগ থেকে বিদায় নেওয়ার। বাট বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এখানে প্রচুর পরিমাণে ইথিওপিয়ার ফ্ল্যাগ আছে। আর যেটা আগেও বলছি, ইথিওপিয়াতে হচ্ছে অর্থোডক্স খ্রিস্টিয়ান, যারা কিনা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট খ্রিস্টিয়ানিটি। তো এটা হচ্ছে তাদের একটা ইভেন্ট চলতেছে, ধর্মীয় অনুষ্ঠান, কালকে রাতেও হয়েছিল। সকলে হাতের মধ্যে এক ধরনের মোমবাতি নিয়ে তারপরে হাঁটে, তারপরে এখানে এক ধরনের প্রে করে আর কি তাদের। তো এই যে এই অনুষ্ঠান, হাউ লং উইল রিমেন দিস ইভেন্ট? For how many days? হ্যাঁ, 2-3 days. another 2-3 days. We got Okay. someone. Oh, okay, let's go.
পুলিশ আসতেছে এই জন্য সরে গেছে আর কি। তো এই যে অনুষ্ঠান দেখতেছে এটা একমাত্র ইথিওপিয়াতে দেখা যায়, বাট যারা ক্যাথলিক আছে তারা এই ধরনের অনুষ্ঠান করে না। এবং যারা হচ্ছে অর্থোডক্স তারা মানে তাদের ওয়ার্শিপ প্লেস অর্থাৎ ধর্মীয় উপাসনালয় যেটা আছে ওইটাকে এত সম্মান করে। আপনি ক্যাথলিক যারা আছে তাদের মধ্যে আপনি দেখতে পাবেন না যে তারা চার্চে প্রবেশ করে জুতা ছাড়া, বাট যারা অর্থোডক্স তারা কিন্তু আবার জুতা ছাড়া আমাদের মসজিদের মতো জুতাটা বাহিরে রাইখা তারপরে তারা প্রবেশ করে। আচ্ছা, আমাকে হচ্ছে এই ট্রিপ শেষ করতে হবে এবং এই ব্লগও শেষ করতে হবে। ব্লগ শেষ করার আগে আপনাদেরকে আমার ইথিওপিয়ার দ্বিতীয় যে খাবারটা আছে ফেভারিট খাবার ওইটা দেখাই। এই সেই পাস্তা, মানে কি বলবো ভাই, এত সুস্বাদু। মূলত এটা পাস্তা না, এটা হচ্ছে স্পাগেটি বা নুডলস বলতে পারেন। এদিকে আবার দেখেন বাচ্চা ডান্স করতেছে সে খুশি। তো এরা এটাকে পাস্তা বলে, বাট আসলে পাস্তা তো অন্যটা। বাট তাদের এখানে আপনি যদি ইথিওপিয়াতে আসেন তাহলে বলবেন যে আই নিড ভেজিটেবল পাস্তা, তাহলে তারা ভেজিটেবল সহকারে দেবে। আরেকটা হচ্ছে শুধু হোয়াইট পাস্তা, সাথে হচ্ছে টমেটোর সস দিবে। বাট আমি ভেজিটেবল পছন্দ করি, এটা অত্যন্ত টেস্টি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি কোনো কান্ট্রিতে ভ্রমণে গেছেন, এখন আপনি ওইখানকার লোকাল খাবার খাইতে পারতেছেন। লোকাল খাবার যদি খাইতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার টাকা পয়সা অনেক সেভ করতে পারবেন, কারণ লোকাল প্রাইস। আর যখন আপনি এই খাবারটা খাইতে পারবেন না তখন আপনাকে স্পেশাল খাবার নিতে হবে, যেটার দাম বেশি হবে স্বাভাবিক। তো বিসমিল্লাহ বলে ট্রাই করে দেখি। যেমনটা বলছি অত্যন্ত সুস্বাদু। তো ঠিক আছে, আপনাদের কাছে বিদায় নিই। আমাকে গিয়ে হচ্ছে একটু রেস্ট নিতে হবে, বাকি কাজ সারতে হবে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা প্রায় 4-5 দিনের জন্য একটা ট্রিপে বের হব, তারপর অনেক কিছু দেখতে পারবেন বলে প্রত্যাশা করি। এবার ইথিওপিয়াতে অনেক কিছু দেখার প্ল্যান আমি মাথায় রাখতেছি। তো ঠিক আছে, আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।